তুমি কোন জাতের চারা নিছো এনকে পুন পুন করিতে কি জন্য যে তুগলা গাছ কমান থোকা থোকার মধ্যে কুন্ডে বেন ছেলে কুন্ডে বেন মেয়ে কেমনে একদিন কইছিলাম মানে পেপার চারা এনে দিও তো তা আজকে নিয়ে আসছে না তোমার হাত দিয়ে আজ যেত এসে তো এই আই দেখো রে পেঁপের গাছে চারা লিয়ে যাচ্ছি। তুমি না পেঁপের গাছে চারার কথা কইছিলে? তাই তোমার মনে আছে? হ্যাঁ, বাজার থেকে আসিছি তার রাস্তার মধ্যে দেখে ভ্যান থেকে নিলাম। আর এটা তুমি কোন জাতের চারা নিছো এনকে পুন পুন করিতে কি জন্য? আরে এটা থাইল্যান্ডের জাত, বড় বড় বলে হয়, এত বড় বড় হয়, গাছ ঝুলে থাকে বলে বড় বড় পেঁপে হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চেহারা দেখে মনে পছন্দ হচ্ছে না আমার গো। আরে চেহারা ইনকে ছোট ইনকেই থাকে, ভালো করে আটজো তাহলে আবার বড় হয়ে দিবি। তোমার হাত দিয়ে আটজো, বুঝছো? আর দিলে ভালো হবে। তুমি আজো তোমার হাতে তো হয় না, তুমি আটজো এলে গাছ বেশি বড় হবি নাকি? হ্যাঁ, বড় তো হবে, না হলে জিনিয়াক দিয়ে আট জেলাও, জিনিয়াক কও। আচ্ছা জিনিয়া, ও আম্মু দেখে যাও তোমার আব্বু পেপার চারা আনছে গো। তুমি গাছ নিছো একদম চিকন দুর্বল, আমি না বাড়ির উপরে ভালো গাছ নেই। আর কয় টাকা দিলেছো তুমি? হ্যাঁ সেটা জানি, আমি তো আনে দিলে তোমার কিছু পছন্দ হয় না। দেখতো 20 টাকা দিলিছি। 20 টাকা দিলেছো? আরেকবার আমি 15 টাকা দিলেছি, এই জন্য তো কই তুমি আইনো না, আমি বাড়িতে কিনবো নি। 8 টাকা দাও, 5 টাকা তোমার থেকে মাইরে লিছে। তোমরা তো মেয়ে মানুষ, বুঝছো? স্যাবলার জাত। ও গ্রামের মানুষ হলে মানুষের ঠকাও তোমরা। কম দাম তো দাম ঠিক মতো দাও না, কম টাকাতে জিনিস কিনে লাও। আমি কয়া বলে 15 টাকাই দিলাম, হিনে তুমি 5 টাকা বেশি দিছো। যে তুগলা গাছ কমান থোকা থোকার মধ্যে কুন্ডে বেন ছেলে কুন্ডে বেন মেয়ে কেমনে বুঝমু? আম্মু, এ বাবা, আর তোমার আব্বু পেপার গাছ আনছে দেখছো? অনেকদিন কইছিলাম মানে পেপার চারা এনে দিও তো, তা আজকে নিয়ে আসছে না তোমার হাত দিয়ে আজ যেত। বা ভালোই তো, পেঁপের গাছগুলো তো দেখতে ভালোই। দাও আজ তুই নিয়ে যাও, নিয়ে যাও। এখন তো বিকেল, গাছ আজ যায় এটা সঠিক সময়। এখন যাই গাছগুলো আজ ধুয়ে আসি, তাহলে তাজা তাজা থাকবি আর বড় হলে পেঁপে ধরবি। এ কি জাতের পেঁপে আম্মু? আবার যদি পেঁপে ছোট ছোট হয় না? ছোট ছোট হবে না, একবারে থাইল্যান্ডের পেঁপে। থাইল্যান্ড? থাইল্যান্ডে তোর পেঁপে আছে? আচ্ছা হোক, পেঁপে যখন হবে তখন দেখা যাবে হিনি কি জাতের। ওখানে তো গাছ আলাদা কই, থাইল্যান্ড, আমেরিকা, এশিয়া। কিন্তু শোনো, যাই হোক, গতবার যে পেঁপের গাছটা লিখছিল না, ওটা পেঁপে ওই মানুষের ক হিসেবে পেঁপেও কিন্তু ঠিক সেই রকমই আসলো। এক একটা পেঁপে 5-6 কেজি। পেঁপে দেখে তো সেই খুশি আমি। আমার এই হাতে আছে আমার প্রিয় পেঁপের গাছ, আর আছে হলো তুলসী পাতার গাছ, মানে তুলসীর গাছ। তুলসীর পাতা খেলে কাশি হলে অনেক উপকার পাওয়া যায়, এই জন্য একটা বাইরে থেকে নিয়ে এসে লাগাচ্ছি ছাদের উপরে। দেখছেন আমি ছাদের উপরে কপির গাছ লাগাচ্ছি, কপির গাছগুলো দেখতে সেই সুন্দর হচ্ছে। আর এর সাইডে আছে হলো টমেটোর গাছ। এগুলো সব গাছের মেনবে ছেড়ে যাচ্ছি না, গাছগুলো দেখতে এতই সুন্দর তরতাজা হচ্ছে। ইনকে গাছ আমি ভাবছি না গাছগুলো ইনকে হবি। আর কয়দিন গেলে হয়তো শীতের মধ্যে আমি ফুলকপি আর টমেটো খাবার পাবো নিজের গাছে, তাও টাটকা টাটকা সবজি। আমার তো সে খুশি লাগিচ্ছে। আর এখন আমি গাছগুলো এখন এই যাত্রা এটা আজ যেত। হ্যাঁ জি, আমি এখন পেঁপের গাছগুলো আজার জন্য এই কপি টবত মাটি খুঁড়ে দিচ্ছি, কারণ শীতের মধ্যে কপি হয়ে গেলে তো কপির গাছ তুলে ফেলে দেওয়া লাগবে, তখন পেঁপের গাছগুলো একটু ভালোভাবে থাকতে পারবি। এই জন্য এক সাইডে পেঁপের গাছটা লাগাচ্ছি। কোনদিন না কপি ধরবি, টমেটোর গাছটাও সেই সুন্দর হচ্ছে। কোনদিন না টমেটো ধরবি, যিনি আর আব্বু কম্মু মাছ আনো গাছের টমেটো আর এই কপি দিয়ে ঝোল রান্না করবো। আমার খুব শখ, আমার খুব শখ এই ছাদটা খানে একদম বাগানে পরিণত করবো, কিন্তু আমাকে সামর্থ্য অনুযায়ী আমার পক্ষে কোনো গাছ কেনা সম্ভব হচ্ছে না। আপনারা আমার দোয়া করবেন আমি যাতে গাছ কিনে এই পুরো ছাদটা কেনা বাগান বানাতে পারি, আমার সেই শখ। এই জন্য যে গাছ পাচ্ছি সেই গাছ নিয়ে এসে ছাদে লাগাচ্ছি, যাতে ছাদটা দেখতে না সুন্দর লাগে। আজকে আমি আব্বুক বলবো যে সকালবেলা তুমি এসে ছাদের উপরে এই কপির গাছের একটা সিনেম্যাটিক শর্ট ভিডিও লিবা। কপির গাছগুলো দেখতে সকালবেলা যে সুন্দর লাগে, কুয়াশা দিয়ে কি সুন্দর হয়ে থাকে, ভিডিও করলে অনেক সুন্দর দেখাবি। আমি আব্বুক কমো। আর এখন এই প্যাকেটটা খুলে আমি পেঁপের চারার মাটিটা বাইক রেলি, আর এটা এরকমই গুড়াত মাটি ধুয়ে কিন্তু আজ্জা লাগবি। আম্মু হাসে আজ্জা হাসে হাসে পানি দাও। না ধরো, এখন হালকা ছিঁড়ে ফোটা পানি দেবো, কারণ যেহেতু পেঁপের গাছের গুঁড়াটা ভিজাই আছে, বেশি দিও না। পেঁপের গাছ লাগান শেষ, আর এখন তুলসীর গাছ লাগামো। আর এখন তো শীতের সময় আসিচ্ছে, আমাকে শরীরে জ্বর সর্দি
মানে সর্দি আর কাশি লেগেই থাকবি। আম্মু এই জায়গা ফাঁকা করছি, এখানে থাও। আমার খুব ইচ্ছা যে গাছ দিয়ে আমি ছাদটা ভালোভাবে করে সাজামো, কারণ আমি তো কোথাও বাইরে টাইরে ঘুরতে যাইনি, আর আমার ঘোরাও বাইরে পছন্দ নয়। এই কারণে যখন সময় পাই পড়াশোনার পাশাপাশি এই যে গাছগুলোর চর্চা করি, এটাই আমার অনেক ভালো লাগে। তো আমার ইচ্ছা আসলো ছাদটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই যে গাছ দিয়ে ভরাট করতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু এখন মনে করেন সাধ্যে নাই, এই জন্য হচ্ছে না। তো আপনারা দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি গাছপালা দিয়ে এই ছাদটা একদম ছাদ বাগান বানাতে পারি। তো আপনাদের দোয়া থাকলে সবই সম্ভব। তো আজকের মতো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।